নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। আজকে ভীষণ লোভনীয়, সবার খুব পছন্দের একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব, ভ্যানিলা আইসক্রিম, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, বাড়ির বড় থেকে ছোট তারা কিন্তু রোজ আবদার করবে। বাজারের কেনা আইসক্রিমের থেকে অনেক বেশি টেস্টি হয় এই বাড়িতেই হাতে বানানো আইসক্রিম। তবে এটা বানানোর জন্য কোনো রকম ইলেকট্রিক বিটার, হুইপ ক্রিম কিংবা মোল্ড ইত্যাদি ব্যবহার ছাড়া তোমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে। অবশ্যই রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। আশা করছি সবার খুব পছন্দ হবে। সবার প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 500 ml। তো আমি এখানে বাজারের কেনা লিকুইড দুধ ব্যবহার করছি, তবে তোমরা কিন্তু এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারো। এবার প্রথমে আমি দুধটাকে একটু হালকা গরম করে নেব, তারপরে এর মধ্যে আমি গুঁড়ো দুধের ব্যবহার করব। খুব বেশি কিন্তু গরম করলে হবে না, আমি একটু চেক করেও দেখে নিচ্ছি, কারণ দুধটা যদি খুব বেশি গরম হয়ে যায় গুঁড়ো দুধটা কিন্তু এখানে দলা ধরে যেতে পারে। তো এবার দেখো বন্ধুরা, হালকা গরম হয়ে গেছে, আঙুল দিয়ে একটু চেক করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রাম মতো গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই এই রেসিপির জন্য বা আইসক্রিমের জন্য গুঁড়ো দুধের ব্যবহার করবে, তাহলে দেখবে এর টেস্ট কিন্তু বন্ধুরা অনেক গুণেই বেড়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি, দিয়ে ভালো করে গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ ভালো করে মিশে গেছে। তো এখানে আমি দুধটাকে এবার ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। খুব বেশিক্ষণ কিন্তু ফুটাতে লাগবে না, কারণ যেহেতু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, এমনিতেও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখো। আর এখানে দুধটা ফুটিয়ে নেওয়ার সময় কোনোভাবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সর জমে যাবে, মানে দুধের উপর মালাইটা জমে যাবে, তখন কিন্তু আইসক্রিমটা খেতে অতটাই ভালো লাগবে না। তো দেখো, আমি কিন্তু নাড়াচাড়া করে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি। তো মিষ্টি আমি এখানে চিনি ব্যবহার করছি। ওই যেই কাপের মাপে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম 1/2 কাপ, তো 1/2 কাপ এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা তোমরা একটু বেশি পছন্দ করলে দিতে পারো, 2-3 চামচ বা 2-1 চামচ এখানে বেশি কম চিনি ব্যবহার করা যায়, যে যেভাবে মিষ্টি পছন্দ করে। এবার চিনিটা দেওয়ার পর যখন চিনিটা দুধের সঙ্গে মিশে যাবে, দেখবে আগের তুলনায় দুধটা একটু পাতলা হয়ে যাবে। তো কোনো অসুবিধা নেই, ভালো করে কিন্তু চিনিটাকে দুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে। আর আরও 2 মিনিট মতো আমি দুধটাকে চিনিটা মিশে যাওয়ার পর ফুটিয়ে নেব। তো চিনি ভালো করে গলে গেছে, আরও 2 মিনিট মতো দুধটা ফুটতে থাক, ততক্ষণে আমি আরও একটা কাজ ঝটপট রেডি করে নিই। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আইসক্রিমটা ভীষণ সুন্দর খেতে হবে। এখন কর্নফ্লাওয়ারের সঙ্গে প্রায় 1/2 কাপ দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে জাল দেওয়া লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকেই ফুটিয়ে একদম ঠান্ডা, মানে নর্মাল টেম্পারেচারে করেই রেখেছিলাম। কোনোভাবেই কিন্তু গরম দুধ বা ঠান্ডা দুধ এর মধ্যে ব্যবহার করা যাবে না। দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারের সঙ্গে দুধ। আমি যে কড়াইতে দুধটা ফুটাতে বসিয়ে রেখেছি, সেটা কিন্তু আমি নাড়াচাড়া বন্ধ করিনি বন্ধুরা। পাশে যেহেতু বসিয়ে রেখেছি, আমি কিন্তু এই দুধটা মেশানোর সময়, মানে কর্নফ্লাওয়ারের সঙ্গে দুধটা মেশানোর সময় আমি কিন্তু মাঝে মাঝে পাশে বসিয়ে রাখা দুধটাও কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো, এখন কিন্তু এই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা আমার রেডি হয়ে গেছে। এবার এই দুধটাকেই কিন্তু ওই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তাহলে চলো, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা এর সঙ্গে দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রেখে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে, না হলে কি হবে, দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার যেহেতু দেওয়া আছে, এই দুধের মধ্যে কিন্তু গুটলি ভাব ধরে যাবে, তখন কিন্তু আইসক্রিমটা পারফেক্টভাবে তৈরি হবে না, আর খেতেও কিন্তু অতটা ভালো হবে না। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, মানে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি, দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে বন্ধুরা, এই দুধটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে যাবে।
আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা মতামতের মাধ্যমে জানাতে ভুলবে না। আর লাইক অবশ্যই একটা করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট বন্ধুরা আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরে দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু পেয়ে যাবে আমার চ্যানেলে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি রেসিপিগুলো দেখলে তোমাদের ভালো লাগবে আর খুব সহজেই বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিগুলো বানিয়েও নিতে পারবে। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যেও না বন্ধুরা, তাহলে কিন্তু নোটিফিকেশান আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু দুধটা অনেকটাই ঘন হতে শুরু করেছে। আর এখানে পুরোপুরি কিন্তু ঘন করে ফেলবো না, তো কতটা ঘন রাখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বন্ধুরা অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখো ঠিক এই ঘনত্বের কিন্তু এই দুধের মানে ব্যাটারের মতো করে তৈরি হয়েছে, ঠিক এই ঘনত্ব রাখতে হবে। গ্যাসের ফ্লেম আমি কিন্তু একদম বন্ধ করে দিলাম এখন। এবার দেখো আমি বারবার কিন্তু তুলে দেখাচ্ছি দুধের ঘনত্ব আমি কিন্তু ঠিক এইভাবে রেখেছি। একটু পাতলা টাইপের রাখবে, তাহলে দেখবে ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বসে যাবে, ঘন হয়ে যাবে। আর এখন গ্যাসের ফ্লেম তো কিছুক্ষণ আগে বন্ধ করে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ একটানা নাড়াচাড়া করে গেছি। আর এখানে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আগের তুলনায়, তবে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। এখানে আমার এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো তার জন্য আমি দেখো বন্ধুরা এই কড়াইতেই এই অবস্থায় রেখে দিচ্ছি, ওপর থেকে একটা ঢাকা দিয়ে পুরোপুরি দুধটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখানে দুধটা কিন্তু বন্ধুরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই বড় বাটির মধ্যে পুরো দুধটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। এখন আমি একটা হ্যান্ড উইচ নিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে কিন্তু 4 মিনিট থেকে 5 মিনিট মতো ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি আজকে যে আইসক্রিম তৈরি করে দেখাবো বন্ধুরা, কোনো রকম ইলেকট্রিক বিটার কিংবা কোনো রকম আমি ক্রিম ছাড়া আজকে তোমাদের দারুণ সহজ পদ্ধতিতে একদম দোকানের থেকেও অনেক বেশি টেস্টি ক্রিমি এই আইসক্রিম তৈরি করে দেখাবো। তবে রেসিপিটা তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তাহলে বাড়িতে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। কোনো রকম কিন্তু ইলেকট্রিক বিটার ক্রিম এগুলোর প্রয়োজন হবে না। আর একদম স্মুথভাবে এই হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর এই ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দুধটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যায়নি। আর আমি যেই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখেছিলাম যেই ঘনত্বে, সেই ঘনত্বেই কিন্তু দুধটাকে ফুটিয়ে নিতে হবে, খুব বেশি ঘন করা যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখাচ্ছি, দেখো বন্ধুরা এখনও কিন্তু একদম পুরোপুরি ঘন হয়ে যায়নি, ঠিক এই ঘনত্বের আছে। পারফেক্টভাবে দোকানের মতো আইসক্রিম খেতে চাইলে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দেখতে থাকো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো এখন 4-5 মিনিট মতো আমি এখানে ফেটিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা আগের তুলনায় এই আইসক্রিম বা দুধের যে মিশ্রণটা এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা এবার এটাকে আমি কিন্তু এখানে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা দেখো পুরো মিশ্রণটাই আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি বোলের মধ্যে। এবার ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে দিলাম, তারপর একটা রাবার দিয়ে ওপর থেকে আমি এটাকে জড়িয়ে দেব। এতে কিন্তু খুব ভালোভাবে বাটার পেপারটা কিন্তু এদিক সেদিক সরে যাবে না। তবে তোমাদের যদি এরকম বোল ঢাকনা দেওয়া বোল থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু ঢাকনাটা বাটার পেপার দেওয়ার পর লাগিয়ে দিতে পারো। তো আমি ঠিক এইভাবে জড়িয়ে দিলাম। এবার এটাকে 2 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো দেখা হচ্ছে 2 ঘন্টার পর। এখন পুরোপুরি 2 ঘন্টার পর আমি যে মিশ্রণটা বা আইসক্রিমের ব্যাটারটা ঢেলে রেখেছিলাম ফ্রিজের মধ্যে সেটা কিন্তু বের করে নিয়ে এলাম। তো এবার আমি দেখো বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব।
তবে আইসক্রিমের যে মিশ্রণ বা ব্যাটারটা যে পরিমাণ আছে এই মিক্সিং জারেও কিন্তু পুরোটা দিলে হবে না, মানে ভর্তি হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু দুইবার এটাকে খুব ভালোভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তবে খুব বেশিক্ষণ না। এবার এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তো আমি যেহেতু এখানে ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি তার জন্য দেখো বন্ধুরা, চা চামচের 1 চামচের থেকে একটু কম পরিমাণে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলাম। আর এখানে কিন্তু আমি হোয়াইট ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলাম। তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারো, বা আলাদা কোনো ফ্লেভার দিতে চাইলে তোমরা ম্যাঙ্গো কিংবা বাটারস্কচ ইত্যাদি ফ্লেভারও এখানে ব্যবহার করতে পারো, যেরকম আইসক্রিম তোমরা পছন্দ করবে। তো ভ্যানিলা আইসক্রিম যেহেতু বানাচ্ছি আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করব। আর 1 থেকে 1.5 মিনিট মতো কিন্তু ভালো করে একটু পেস্ট করতে হবে। তবে মিক্সার গ্রাইন্ডারটা বা একটানা কিন্তু 1-1.5 মিনিট চালাবো না, অফ একবার করতে হবে, অন করতে হবে, এই করে কিন্তু ধাপে ধাপে একবার অন অফ এই করে করে আমি কিন্তু এটাকে একটু পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আর বাকি যতটুকু মিশ্রণ আছে একইভাবে আমি পেস্ট করে নেব। তবে এই প্রথমবারেই যে আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি, দ্বিতীয়বারে কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই, আমি কিন্তু পরিমাণ বুঝেই ব্যবহার করে নিলাম। এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু পেস্ট করে প্রথমে কিন্তু ঢেলে দিয়েছিলাম একটা বড় বাটির মধ্যে, আর দ্বিতীয়বারেও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো এটা কিন্তু একসঙ্গে আমি মেশাচ্ছি না, কারণ আমি একটাতে একটু কালার মেশাবো, তাতে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে, পুরো দোকানের মতো করে কিন্তু তৈরি হবে। তো তার জন্য আমি এখানে পিঙ্ক কালারটা ব্যবহার করছি। তো এখানে 2 ড্রপ মতো পিঙ্ক কালার ব্যবহার করব। যেহেতু এটা জেল কালার, খুব বেশি কিন্তু কালার লাগবে না। তবে তোমরা কিন্তু এখানে কালার ছাড়াও এটাকে বানিয়ে নিতে পারো। যারা কালার পছন্দ করো না সেক্ষেত্রে তোমরা কিন্তু কালারটাকে বাদ দিবে। খুব ভালো করে মিশিয়ে নেব এবার। খুব ভালো করে কিন্তু কালারটা মেশানো হয়ে গেছে। এখন দেখো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। বাজারের ভ্যানিলা আইসক্রিমগুলো এরকম কিন্তু পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশান থাকে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু ভালো করে যেহেতু মেশানো হয়ে গেছে, এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি 2টো গ্লাস নিয়েছি, আর 2টো গ্লাসের মধ্যে আমি 2 ধরনের যে আইসক্রিমের মিশ্রণটা এটা কিন্তু আমি ঢেলে নেব। আর একটা গ্লাসের মধ্যে সাদা আইসক্রিমের যে মিশ্রণটা সেটা আমি এবার ঢেলে নিচ্ছি। এবার যেই পাত্রটাতে বা বলে আমি আইসক্রিমটা বসাবো, এবার সেটাকে আমি এখানে নিয়ে নিলাম। তো একটা কাচের আমি বোল নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি যে 2 কালারের আইসক্রিমটা রেডি করেছি, তো সেটা কিন্তু একসঙ্গে 2টো গ্লাস আমি 2 সাইড থেকে ঢেলে দেব, তাহলে সুন্দর একটা কালার হবে। একসঙ্গেই দেখো আমি ঠিক এইভাবে করে 2টো গ্লাসের 2টো মিশ্রণই ঢেলে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে এখন। এখন দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে কিন্তু ওপর থেকে ভালো করে আমি বাটার পেপার জড়িয়ে সিল করে দেব। এবার ওপর থেকে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, আর তার উপরে আমি এখানে ঢাকনা একটা চাপা দিয়ে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দেব সারা রাতের জন্য। ওভারনাইট থাকলে আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। তো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, তো আমার হাতের কাছে বাটার পেপারটা ছিল, তোমাদের হাতের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে রেখে দিতে পারো। তো চলো এবার উপর থেকে ঢাকনা দিয়ে এটাকে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিই। এবার আইসক্রিমটা পুরোপুরি জমে গেলে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ওভারনাইট ফ্রিজে রেখে দেওয়ার পর আইসক্রিমটা এবার বের করে নিলাম। তো এখন আমি এবার দেখো ওপর থেকে বাটার পেপারটা সরিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আইসক্রিমটা ঠিক কিভাবে তৈরি হয়েছে বা জমেছে। আর এই বাটার পেপারের ওপরে কিন্তু আমি একটা প্লেট ঢাকা দিয়ে রেখেছিলাম, যেন ওপর থেকে বরফের যে জলের অংশ এটা যেন আইসক্রিমের মধ্যে না পড়ে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে। এখন আমি আইসক্রিমটাকে ডিমোল্ড করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আইসক্রিমটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি এবার এটাকে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না তোমাদের আইসক্রিমটা ঠিক কেমন লাগলো। পুরো মুখে দিলে মিলিয়ে যাবে পুরো একদম। দেখো বন্ধুরা ক্রিমের মতো করে, যেরকম আমরা বাজারের কেনা আইসক্রিম খাই ঠিক সেইভাবে করে আইসক্রিমটা তৈরি হয়েছে।
এইভাবে যদি বাড়িতে বানিয়ে ফেলো, সত্যি বন্ধুরা বাড়ির বড় ছোট সবাই ভীষণ পছন্দ করবে। আইসক্রিম তো কম বেশি আমরা প্রত্যেকেই পছন্দ করি। তো আমি কিন্তু এটা ডিমোল্ড করার সময় জলের উপরে বাটিটা বসিয়ে দিয়েছিলাম মোলটা, এতে কিন্তু খুব সুন্দর করে ডিমোল্ড হয়ে যায়। আর সত্যি বলতে এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, অবশ্যই বাড়িতে বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো আমার এই আজকের আইসক্রিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু ফ্রিজ থেকে পুরোপুরি না বের করে অল্প অল্প করে পরিমাণ মতো বের করে কেটে কেটেও খেতে পারো। তাহলে চলো আজকের মতো আসছি, সুস্থ থেকো।